নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আমি আপনাদের জন্য এমন এক গল্প নিয়ে এসেছি যা এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। এই গল্পটি আপনাদের মন ছুঁয়ে যাবে, আপনাদের মনে প্রশ্ন জাগাবে, আর হয়তো কিছু দীর্ঘশ্বাসও ফেলবেন। তাই পুরো গল্পটি মন দিয়ে শুনুন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব। তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম রঞ্জনা। বয়স তখন কতই বা হবে, সবেমাত্র বিবাহিতা। স্বামীর নাম অম্লান, কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারের ছেলে। আমার নিজের পরিবারও খুব সাধারণ, ছোট মফস্বল শহর থেকে এসেছিলাম আমি। বিয়ের পর সবকিছুই কেমন যেন নতুন মনে হতো। নতুন বাড়ি, নতুন পরিবেশ, নতুন মানুষ। অম্লানের বাবা মা খুব ভালো, কিন্তু অম্লান কেমন যেন একটু দূরের মানুষ। পেশাগত জীবনে অত্যন্ত ব্যস্ত, সারাক্ষণ অফিসের টেনশনেই থাকত। আমি প্রায় একা একা সময় কাটাতাম। আমাদের এই নতুন বাড়িতে আমার জীবনে প্রবেশ ঘটল অনিকের। অনিককে অম্লানের ফুফাতো ভাই, মানে আমার ফুফাতো দেবর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমাদের সম্পর্কটা ছিল ঠিক এমনই। অনিক আমার চেয়ে কয়েক বছরের ছোট, সদ্য কলেজ শেষ করে সবেমাত্র চাকরি খুঁজছে। তবে ওর চালচলন, কথাবার্তা সবকিছুতেই একটা বয়াদের ছাপ ছিল। ওর চোখে মুখে এক অদ্ভুত আকর্ষণ ছিল, যা আমাকে প্রথম থেকেই টানত। প্রথম দিকে আমি ওকে তেমন পাত্তা দিতাম না, সে তো দেবর ভাইপো সম্পর্ক। কিন্তু অনিক কেন যেন আমার কাছে আসত, প্রায়ই আসত। কখনো অম্লানের জন্য কিছু আনতে, কখনো বা এমনিই দেখা করতে। আমি তখন বারান্দায় বসে চা খেতাম, আর ও এসে পাশে বসত। প্রথম প্রথম অস্বস্তি হতো, কিন্তু অনিক এমনভাবে কথা বলত, এমনভাবে হাসত, যেন আমি ওর অনেক পুরনো পরিচিত। আমাদের কথার মধ্যে দিয়ে একটা অন্যরকম বোঝাপড়া তৈরি হতে শুরু করেছিল। আমি ওকে জিজ্ঞেস করতাম, তুই এখানে রোজ রোজ আসিস কেন বলতো? সে হাসত আর বলতো, এসেছি তোমার সাথে একটু গল্প করব, ভালো লাগে তাই। ওর কথা শুনে আমারও ভালো লাগত। ওর মধ্যে কোনো নোংরামি ছিল না, ছিল কেবলই সরলতা আর এক অদ্ভুত মায়া। কিন্তু আমার মন কেন যেন ওর প্রতি আকৃষ্ট হচ্ছিল, সেটা আমি বুঝতে পারছিলাম না। ওর চোখের দিকে তাকালে আমার মনে হতো এই চোখগুলো যেন আমাকে সবসময় খুঁজছে। ওর গলার স্বর, ওর স্পর্শ সবকিছুতেই যেন একটা বিদ্যুৎ তরঙ্গ ছিল। একদিন বিকেলবেলা অম্লান অফিসের কাজে বাইরে গিয়েছিল। আমি একা একা বই পড়ছিলাম। হঠাৎ দরজায় টোকা পড়ল। দেখি অনিক দাঁড়িয়ে। কি ব্যাপার অনিক, আজ যে? আসলাম একটু, ভাবলাম একা একা বোর হচ্ছ তাই। সে ঘরে এসে আমার পাশে বসল। আমাদের মধ্যে কথা হচ্ছিল। হঠাৎ ও আমার হাতটা ধরল। আমি চমকে উঠলাম। ওর হাতটা কি ভীষণ উষ্ণ, ওর চোখে মুখে একটা অন্যরকম দৃষ্টি। আমার বুক থুকপুক করতে লাগল। রঞ্জনা, তুমি কি কিছু বুঝতে পারছ না? ওর গলা কেঁপে উঠল। আমি কি বলবো ভেবে পারছিলাম না। ওর হাতের স্পর্শ আমার সারা শরীরে ছড়িয়ে পড়ছিল। একটা নিষিদ্ধ আনন্দ, একটা ভয়, সবকিছু মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। তোমার কি কিছু মনে হচ্ছে? ও ফিসফিস করে বলল। আমি ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। ওর চোখে সেই গভীর টান, সেই আকুলতা। আমি বুঝতে পারছিলাম এই টানটা আর কেবল বন্ধুত্বের নয়, এই টানটা অনেক গভীর, অনেক নিষিদ্ধ। আমারও মনে হচ্ছে, আমি কোনো মতে বললাম। কথাটা বলার সাথে সাথেই অনিক আমাকে 2 হাতে জড়িয়ে ধরল। ওর বুকের উষ্ণতা, ওর শরীরের গন্ধ সবকিছু আমাকে আচ্ছন্ন করে দিচ্ছিল। আমি ওর মধ্যে আমার সবটুকু উজাড় করে দিতে চাইছিলাম, কিন্তু সমাজের ভয়, পরিবারের চিন্তা সবকিছু আমাকে আটকে রাখছিল। অনিক আমার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল, আমি তোমাকে ভালোবাসি রঞ্জনা, ভীষণ ভালোবাসি। আমার 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এই জল আনন্দের না দুঃখের আমি বুঝতে পারছিলাম না। কেবল এইটুকু বুঝছিলাম, আমি আর নিজের মধ্যে নেই, আমি অনিকের মধ্যে হারিয়ে যেতে শুরু করেছি। ওর ঠোঁট আমার ঠোঁটে এসে স্পর্শ করল। সেই স্পর্শ ছিল বিদ্যুতের মতো। আমার সারা শরীরে যেন আগুন জ্বলে উঠল। আমি ওর বাহুতে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। আমরা দুজন তখন ভুলে গিয়েছিলাম কে আমি, কে অনিক, আমাদের সম্পর্ক কি। কেবল মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন অনন্তকাল ধরে চলতে থাকে। হঠাৎ দরজায় একটা শব্দ হলো। কেউ একজন আসছে। আমরা দুজন চমকে উঠলাম। অনেক দ্রুত আমার থেকে সরে গেল। আমার মুখ লাল হয়ে গেল, বুক তখনও থুকপুক করছে। দরজার শব্দটা আরও জোরালো হলো। কে? আমি জিজ্ঞেস করলাম। উত্তর এলো, আমি অনিক। বাক্যটা আমার কানে বাজতে লাগল। আমি কি শুনছি? অনিক? কিন্তু এই কে? তাহলে এইমাত্র যে অনিক আমার সাথে ছিল, সে কে? আমার মাথায় সব গুলিয়ে যেতে লাগল।
দরজা খুলে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আছে অম্লান, আমার স্বামী। ওর হাতে একটা ফাইল। কি ব্যাপার রঞ্জনা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আর ঘরে এত আলো কেন? তুমি কি ঘুমিয়েছিলে? অম্লানের গলায় সামান্য বিরক্তি। আমার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। আমি কেবল ওর দিকে তাকিয়ে রইলাম। আমার সারা শরীর কাঁপছে। কি হলো, কিছু বলছো না যে? অম্লান আরও কাছে এসে আমার দিকে তাকালো। ওর চোখে মুখে প্রশ্ন। আমি তখনও সেই অন্য অনিকের স্পর্শ অনুভব করছি, সেই নিষিদ্ধ আনন্দ, সেই রোমাঞ্চ। কিন্তু এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে আমার স্বামী। হঠাৎ আমার মনে হলো, আমি কি তবে স্বপ্ন দেখছিলাম, নাকি এটা কোনো বিভ্রম? ঠিক সেই মুহূর্তে অম্লানের পিছনে, দরজার চৌকাঠের অন্য পাশে, আমি এক ছায়া দেখতে পেলাম। ছায়াটা নড়ছে। আমার মনে হলো ওটা অনিক। আপনারা কি চান আমি এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আসি? কমেন্ট করে জানান। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি আমার ইমো নাম্বারটি পরবর্তী পর্বেই দেব।